জীবন মারা গিয়ে এটা অনর্প আছে নাকি ওর বয়স 70 কিরকম যদি হয়ে যান ও অনেক সময় যান। স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। মূলত চট্টগ্রাম সিটি গেট এলাকায় মর্মান্তিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি এবং আপনারা দেখাতে চাই যে নিহত যে 5 জন, সেই 5 জনের স্বজনরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং হাজারিতে আসলে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে সকালে তারা আসলে মাছ ধরতে জন্য আসলে বের হয়েছে এবং যার পিকআপ এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মূলত 5 জন নিহত ঘটনা ঘটেছে। আমরা এখন যারা স্বজনরা আছে তাদের সাথে কথা বলতে চাই। আমরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। মূলত যে বিষয়টি জানাতে চাই যে চট্টগ্রাম সিটি গেট এলাকায় ভোর 5টার সময় আসলে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং যেখানে আসলে পিকআপ এবং অটোরিকশার মাইক্রোর আসলে সংঘর্ষে 5 জন নিহতের ঘটনা ঘটেছে এবং এই ঘটেছে এবং এখানে যারা স্বজনরা আছে আসলে স্বজনদের কান্নায় আসলে পুরো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভারী হয়ে উঠেছে এবং মাছ ধরে আসলে মাছ বিক্রি করে আসলে ফিরে আসার কথা ছিল তাদের, কিন্তু অর্থাৎ তারা যাচ্ছিলেন শহরমুখী, কিন্তু তার পরবর্তীতে এই মাইক্রো এবং যে পিকআপ তারই সংঘর্ষে 5 জন আসলে নিহত হয়েছে এবং 4 জন আহত ঘটনা ঘটেছে। মূলত এই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এক ধরনের শোকের ছায়া দেখতে পাচ্ছেন স্বজনদের। আমরা এসআই আকবরশাহ থানার এসআই সাজ্জাদ তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তথ্যটি এবং তিনি জানিয়েছেন যে এই প্রথমে 3 জন আসলে ঘটনাস্থলে আসলে মারা যান, তার পরবর্তীতে আরো 2 জন আসলে মূলত তারা এখানে মারা যান। তো দর্শক, যে বিষয়টি বলতে চাই যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই যে সেখানে আসলে মূলত এই 5 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং 3 জন আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেখানে আসলে তাদেরকে এখানে আসলে ডাক্তাররা তাদেরকে নিশ্চিত করে যে এখানে মারা গেছেন এবং আর বাকি আরো 2 জন আসলে মূলত তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনার পরে তারা মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। আমরা এখানে যারা স্বজনরা আছে তাদের সাথে কথা বলতে চাই। একটু কথা বলি, একটু যদি বলেন আপনাদের স্বজন এর সাথে কথা বলেন। আমি একটু বলে দেন, আপনি বলে দেন। আমরা ছিলাম না তো, আমরা ছিলাম না, এর সাথে কথা বলেন। আমি তো ছিলাম না দাদা, আমি ফিশারি ঘাট থেকে আসছি, জানি না। ওই সকালবেলা মাছের জন্য আসছে যে গাড়ি কভার ভ্যানের সাথে মারা দিয়েছে, এতটুকু। মানুষ 5-6-7 জন ছিল। ফিশারি ঘাটে যাচ্ছে মাছের জন্য, মাছ কিনতে যাচ্ছে ফিশারি ঘাটে। তারপরে এই পিকআপ উঠছে, পিকআপে করে যাওয়ার সময় ওই গাড়িটা কভার ভ্যানের সাথে লাগাই দিছে। আমরা ফোনে জানছি, যে ফোনে
মানে আত্মীয় লাগে তো একজনের থেকে একজনের থেকে একজন এইভাবে করে শুনলাম। মানে ঘর থেকে বের হয়েছিল বলছিল যে হ্যাঁ হ্যাঁ 4:30টায়। মানে আপনি কার আত্মীয়? ওই যে মারা খেল রনির আত্মীয়। সবাই কি একই একই গ্রামে একই এলাকার সবাই মারা গেছে। দর্শক শুনছিলেন এখানে যারা নিহতের স্বজনরা আছেন তারা আসলে বলছিলেন যে মাছ ধরার জন্য আসলে বের হয়েছিলেন ভোর 5টায়, কিন্তু চট্টগ্রাম নগরীর যে আকবর্ষা থানা এলাকা আছে সেখানে মূলত এই পিকআপ এবং মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন সহ মোট হচ্ছে 9 জন মূলত আহত হয় এবং সেখানেই সাথে সাথে তিনজন স্পট ডেথ হয় এবং আরো 2 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তারা এখানেই মারা যান এবং এখন পর্যন্ত আরো 4 জন কিন্তু আহত আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই বিষয়টি বলতে চাই যে স্বজনদের আহাজারিতে আসলে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তো এই ছিল আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। বলতেন যে কি দেখেছেন এবং ওনাদের বাড়ি ফৌজদারহাট, ওনারা একই এলাকার সন্তান, ওনারা পূজা গেছিল, পূজা উদযাপন করছে করে ওই গাড়িতে করে পিশারিগাছ যাওয়ার মাছের জন্য ওনারা মাছ ব্যবসার সাথে যুক্ত। পিশারিগাছ যাতে সিটি গেটের আগে দুর্ঘটনা ঘটে এই পর্যন্ত 5 জন নিহত হয় এই আর শোকাহত তো আছে দেখেন এটাই। দর্শক শুনছিলেন যে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে আসলে মূলত মাছ ব্যবসায়ী 5 জন এবং আরো 4 জন এবং 9 জন আসলে একই পিকআপে করে তারা চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা আসছিলেন মাছ কেনার জন্য, কিন্তু ভোরবেলায় আসলে সেই 5 প্রাণ আসলে ঝরে গেছে এবং যে এখানে যারা স্বজনরা আছেন তারা আসলে এখানে আহাজারি করছিলেন এবং ইতিমধ্যেই স্বজনরা শোনা মাত্রই আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং নিহত রতন, আকাশ সহ বেশ আরো 3 জন আসলে তারা রতন এবং আকাশ তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যায়। এর পরবর্তী আরো 3 জন আসলে মূলত তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার আগে আসলে মারা যায়। তো এই ছিল আসলে দর্শক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ।